এটা এমন এক ছেলের গল্প যা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। যখন ছেলেটার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তখন ছেলেটা বুদ্ধি কাটিয়ে তার একটা শেষ ইচ্ছার কথা প্রকাশ করে। সেই ইচ্ছার কথা শুনে জজ সাহেব পর্যন্ত হতবাক হয়েছিলেন। তার শেষ ইচ্ছা এটাই ছিল, সে এক রাতের জন্য কোনো মেয়েকে বিবাহ করবে, এই মেয়ের সাথে সারা রাত কাটাবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবেটা কি? কয়েদি নাম্বার 715, খুব কম বয়সী একজন ছেলে, বয়স 25 কি 26 বছর। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো। এত কম বয়সী একজন ছেলে মৃত্যুদণ্ড আসামি হলো কি করে? আমার নাম ত্রিনা, আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। সব পুলিশ অফিসারদের মতো আমার মনটাও কঠোর ছিল, কিন্তু এই ছেলের বেলায় আমার মনটা খুব নরম হয়েছিল। যেদিন ছেলেটিকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করা হবে, সেদিন দেখলাম তার মা এলো। ছেলের 2 হাত ধরে মায়ের শিখি আর্তনা। আমার দেখে অনেক মায়া হলো। ভাবলাম মায়ের সাথে তো দেখা হয়েই গেল, আর শেষ ইচ্ছা কি বা থাকতে পারে? এখন ছেলেটার কাছে মাত্র 48 ঘন্টা সময় আছে। তাই ছেলেটার কাছে গিয়ে বললাম, মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়েই গেছে, তাই না? তোমার মা তোমাকে দেখতে এসেছে, তোমার সাথে দেখা করেছে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, কি বলেন আপনি? আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে। আমি জিজ্ঞেস করলাম, কি শেষ ইচ্ছা তোমার? ছেলেটা আমাকে বলল, আমি আপনার সামনে নয়, আমি এসপি সাহেবের সামনে আমার শেষ ইচ্ছাটা বলবো। আমার খুব রাগ হলো। তারপর ভাবলাম, 2 দিন পরে তো ছেলেটা মরেই যাবে, সব আবদার তো রাখতেই হবে। তারপর আমি এসপি সাহেবের সামনে ছেলেটাকে হাজির করালাম। এসপি সাহেব শান্ত গলায় ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছা কি? ছেলেটা বলল, আমি এক রাতের জন্য বিয়ে করতে চাই এবং বউয়ের সাথে সময় কাটাতে চাই। এসপি সাহেব অবাক হয়ে ছেলেটাকে বলল, কোন মেয়ে তোমাকে এক রাতের জন্য বিয়ে করে তার নিজের জীবন নষ্ট করবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি, তোমাকে বিয়ে করার জন্য কোনো মেয়েই রাজি হবে না। তখন ছেলেটি বলল, আপনি শুধু একটা কাজ করেন, আমার এলাকায় গিয়ে মাইকিং করে জানিয়ে দেন আমাকে কেউ এক রাতের জন্য বিয়ে করবে কিনা। এসপি সাহেবের নির্দেশে আমরা ছেলেটির এলাকার আশেপাশে মাইকিং করে জানিয়ে দিলাম, এবং এটাও সবাইকে জানিয়ে দিলাম ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 2 দিন পর তার ফাঁসি। বিকেলবেলা গার্ড এসে বলে যে জেলে একটা নববধূ সেজে একটা মেয়ে এসেছে এবং মেয়েটির সাথে একজন কাজীও এসেছে। আমি মেয়েটাকে দেখে তো একদম হতবাক হয়ে গেলাম। বয়স 18 কি 19 বছর হবে। আমি কাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, মেয়েটাকে? তিনি জানায় তিনিও চিনেন না, তার কাছে নাকি এভাবে সেজে গুজেই এসেছে। মেয়েটা বারবার বলছিল আমাকে রিপনকে বিয়ে করতেই হবে। বুঝতে পারলাম মেয়েটি রিপনকে অনেক ভালোবাসে। তারপর রিপনকে তার সেল থেকে বের করে অফিসে বসানো হলো। রিপন বলছিল, আমাদের দুজনকে সারাটা রাত একসাথে থাকার সুযোগ দিন, পরদিন মেয়েটা চলে যাবে আর আমি মৃত্যুকে বরণ করে নেব। আমার চোখে পানি চলে আসলো। ভাবলাম সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়। কিন্তু আমরা এটা জানতাম না যে এর ভিতরে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে। সেটা আমাদের সবাইকে পরদিন সকালবেলা একদম বোকা বানিয়ে দিল। মেয়েটিকে রিপনের সাথে বিয়ে দেওয়ার পর দুজনকেই জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর সকালবেলা যে কাণ্ড হলো তা সবাইকে অবাক করে দিল। আমরা তো দুজনকেই লকআপে ঢুকিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর লকআপের ভিতর থেকে হালকা হালকা আওয়াজ আসছিল। আমরা সেটাকে পাত্তাই দিলাম না, কারণ লকআপে এমন একটা মজবুত তালা ছিল যেটা ভাঙার সাধ্য কারণ নেই। এর মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হালকা চিৎকারের শব্দ পেলাম। আমি দ্রুত সেখানে গেলাম। দেখলাম রিপনকে যে মেয়েটা বিয়ে করেছিল সে আমাকে বলছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, আমি এখানে আর 1 মিনিটও থাকতে পারবো না। আমার মনে হলো রিপন হয়তো মেয়েটার সাথে অনেক খারাপ একটা কিছু করেছে। আমি মেয়েটাকে তাড়াতাড়ি বের করে লকআপের তালা মেরে দিলাম। যেহেতু অনেক রাত ছিল, আমার চোখে ভীষণ ঘুম ছিল। আমি এসে আবার ঘুমিয়ে পড়লাম। আমি ভাবতেই পারিনি সকালে ওঠার পর আমার উপর দিয়ে এমন একটা ঝড় বয়ে যাবে। আমি ঘুম থেকে ওঠার পর এসপি সাহেব আমাকে বলল, কয়েদি নাম্বার 715 কোথায়? আমি বললাম, কেন? সে তো লকআপের ভিতরেই আছে। কোনো সাড়া না পেয়ে আমি লাইট জ্বালিয়ে দেখলাম নিচেতে একজন দুর্বল লোক শুয়ে আছে। আমার সাথে সাথে এসে এসপি সাহেবও দুর্বল লোকটিকে দেখে আমাকে গালাগালি করতে লাগলো। আমি তাড়াতাড়ি গিয়ে 715 নাম্বার লকআপে গিয়ে রিপনকে খুঁজতে লাগলাম। বললাম, আজ যদি তোমার কারণে আমার চাকরি চলে যায় তাহলে তোমাকে আমি ছাড়বো। আমি দেখলাম মেঝেতে থাকা দুর্বল লোকটি তো কোনো পুরুষ মানুষ নন। দেখলাম সেই মেয়েটা যে রিপনকে বিয়ে করেছিল। আমার মন চাচ্ছিল সামনে থাকা মেয়েটিকে একটা তুলে আছাড় মারি। মেয়েটা নিজে রিপনকে নববধূর কাপড় পরিয়ে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আর নিজে রিপনের কাপড় পরে আমাদের সামনে বসে আছে। আমি বুঝতে পেরেছি রাতে যে মেয়েটি বের হয়েছে সে আসলে রিপন ছিল। ওরা আমাকে রাতে যে ধোকা দিয়েছে আমি সেটা জীবনেও ভুলবো না। আমি ওকে শান্ত গলায় যখন ওকে তার মা বাবার কথা জিজ্ঞেস করলাম, তখন মেয়েটি বলে, আমি রিপন ভাইয়ের সম্পর্কে সব সত্যি কথা আপনাকে বলবো। তখন আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, রিপন কি তোমার ভাই নাকি স্বামী? তখন মেয়েটা আমাকে বলল, রিপন আমার ভাই না, তবে আমি ওকে ভাইয়ের চোখেই দেখি। আমি বললাম, তুমি ওর জন্য এত কিছু কেন করেছো? ওকে পালাতে সাহায্য তুমি কেন করলে? মেয়েটি বলল, না তেমন কিছুই না, রিপন ভাইয়া কালকে সন্ধ্যার মধ্যেই আবার ফিরে আসবে, সে আমাকে কিছুতেই এখানে ফেলে রাখবে না। মেয়েটি যা বললো তাতে তো আমরা রীতিমতো টেনশনে পড়ে গেলাম। এসপি সাহেব তো বললো আবার কেস রিওপেন করতে হবে। মেয়েটি বলল, আমার নাম রিয়া, আমার বড় বোনের সাথে রিপনের বিয়ে ঠিক হয়েছে। রিপন ভাইয়া ছোটবেলা থেকে অনেক ভালো একটা ছেলে, সে আমার বাবার বন্ধুর ছেলে। আমার বাবা ওর উপর খুব ভরসা করতো, কারণ আমার বাবা ওকে ছোটবেলা থেকেই চিনতো। বিয়ে ঠিক হওয়ার পর রিপন ভাইয়া আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। একদিন রাতে রিপন ভাইয়া আমার আপুর সাথে দেখা করতে আসে। সেদিন রাতে আমার বাবা মা বাসায় ছিল না, আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমাদের দরজায় কারাজানি ঠকঠক করতে লাগলো। দরজা খুলতেই দেখি এলাকার চেয়ারম্যানের বখাটে ছেলেটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের ঘরে এসে ঢুকলো। গুন্ডাটা আমার আপুকে আগে থেকেই পছন্দ করতো, তাই রিপন ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হওয়াতে রিপন ভাইয়াকেই মারতে এখানে এসেছে। হঠাৎ রিপন ভাইয়াকে গুলি করতে গেলে আমার আপু সামনে চলে আসে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল এটা বুঝে ওঠার আগেই ওই গুন্ডাটা পুলিশকে ফোন দিয়ে বলে রিপন ভাইয়া নাকি
আমার আপুকে খুন করেছে। তার বাবা অনেক প্রভাবশালী, তাই রিপন ভাইয়াকে উল্টা মিথ্যে মামলায় অপরাধী বানিয়ে ফাঁসিয়ে দিল। তারপর রিপন ভাইয়া মিথ্যে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সব ঘটনা শুনে আমার চোখে পানি চলে আসলো। পরদিন সকালে দেখলাম রিপন ফিরে এসেছে একজন দক্ষ উকিল। তারপর রিপনের কেস রিওপেন করা হয় এবং রিপন নির্দোষ প্রমাণিত হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।